আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা একবার খেলে প্রেমে পড়ে যাবেন এবং বারবার খেতে চাইবেন। সেই অসম্ভব সুন্দর রেসিপিটা হলো মোচার পাকোড়া। ব্যানানা ফ্লাওয়ারকে বাংলাতে মোচা বলা হয়। এটা দিয়েও যে এত টেস্টি একটা খাবার হয়, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছা করবে। এটা বানানোর জন্য আমি একটা কলার মোচা নিয়েছি। এবারের আউটার প্লেটটা খুলে নিচ্ছি। এর মধ্যে এরকম একগুচ্ছ ফুলের মতো আছে, সেটা থেকে একটা একটা করে ফুল ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলের মধ্যে ম্যাচের কাঠির মতো এরকম শক্ত একটা অংশ আছে, সেটা আর এরকম সাদা প্লাস্টিকের মতো একটা অংশ আছে, সেটা আমি বের করে নিচ্ছি। এগুলো সহ রান্না করলে মোচাটা তিক্ত স্বাদযুক্ত হয়। প্রতিটা পিস থেকে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কলার মোচাগুলো ছাড়ানো শেষ হয়ে গেছে। এবার আমরা কলার মোচাটাকে পাকোড়া আকারে ভেজে নেওয়ার জন্য একটা মিক্সচার তৈরি করে নেব। এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেসন 1.5 কাপ পরিমাণ, সাথেই লাগবে চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গোটা মৌরি 1 চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, গোটা ধনিয়া 1 চা চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু একটু করে কলার মোচা মিক্সচারে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে মিক্সচারের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এই কলার মোচার মিক্সচারে এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি মোটামুটি এরকম ঘনত্ব আসা পর্যন্ত মিক্সড করে নেব। যখন এরকম আঠালো একটা অবস্থা চলে আসবে, তখন আমি এগুলোকে পাকোড়া হিসাবে ভেজে নেব। আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটার ঘনত্বটা একটু কম হয়েছে, তাহলে একটু বেসন দিয়ে সেম প্রসেসে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটির ঘনত্বটা একটু কম হয়েছে, তাই একটু বেসন দিয়ে সেম প্রসেসে অল্প অল্প করে পানি দিলাম আর মেশাতে থাকলাম। আমার কলার মোচার মিশ্রণটা তৈরি। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। একটা প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি কলার মোচাটাকে পাকোড়া আকারে দিয়ে দিচ্ছি।
এরকম একটা সাইড ভাজা ভাজা হলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এরকম ভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন আমি কলার মোচার পাকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কলার মোচার পাকোড়া। এটা আপনারা বিকালের নাস্তায় সার্ভ করতে পারেন বা গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে খেতে। আমি আশা করছি আপনারা এটা ট্রাই করবেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার কাছ থেকে এরকম আরও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।